আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিতর্কের সম্মানিত মডারেটর, সম্মানিত উপস্থাপক, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং অতিথি এবং আমার সামনে বসা উপস্থিত সুধী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এবং আমার দল আজকের বিতর্কের বিষয় এআই মেধা বিকাশে আশীর্বাদ এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি যখন আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের বক্তব্য শুনছি আমার মনে হচ্ছে কাদের সাথে আমি বিতর্ক করতে আসলাম, যারা এআই সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা রাখে না। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল শুধুমাত্র তার রেডি করে আনা মুখস্থ স্ক্রিপ্ট আওড়িয়েছে। তার প্রথম প্রমাণ হচ্ছে তিনি আমাদের যুক্তি খণ্ডন করতে গিয়ে বলেছেন এআই, আমার প্রথম বক্তা বলেছেন এআই নিজ থেকে সিদ্ধান্ত দিতে পারে, এমন কোনো যুক্তি আমার প্রথম বক্তব্য দিয়ে যায় নাই। দ্বিতীয় হিসেবে আমার বক্তা বলেছেন যে এআই ক্রিটিক্যাল থিঙ্কিংকে বাধা দেয় এবং মানুষের চিন্তা শক্তি কমিয়ে দেয়। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাইয়েরা এআই সম্পর্কে কোনো ধারণাই রাখে না, কেননা এআই ব্যবহার করতে গেলে একটা প্রম্পট তৈরির প্রয়োজন হয়। সেই প্রম্পট তৈরিতে যথেষ্ট চিন্তা শক্তি করে জ্ঞান দিয়ে সেই প্রম্পট যখন আমরা তৈরি করি তখন এআই আমাদেরকে ফলাফল দেয়, এর আগে এআই আমাদেরকে কোনো ফলাফল দেয় না। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল আরেকটি যুক্তি দিয়েছে যে ডাক্তার তাৎক্ষণিক যেখানে রোগ নির্ণয় করতে পারছে না সেখানে প্রযুক্তির সহায়তা কেন নিব? আমরাও এটা বলছি, ডাক্তার এআই এর সহায়তা নিচ্ছে না বলেই তাৎক্ষণিক রোগ প্রতিরোধ করতে পারছে না। যদি এআই এর সহায়তা নিত তাহলে তাৎক্ষণিক রোগ প্রতিরোধ করতে পারত। আমার মাননীয় প্রথম বক্তা বলেছে যে এআই যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো কতটুকু নির্ভরযোগ্য আমরা কিভাবে বুঝবো? আরে ভাই, আপনি যদি এআই কে জিজ্ঞেস করতেন যে আপনি তথ্যগুলো কোত্থেকে দিচ্ছেন, সে সাথে সাথে আপনাকে রেফারেন্স দিয়ে দিত। যে রেফারেন্স আপনি 3 ঘন্টা লাইব্রেরিতে বসে কিতাব খুঁজে পাইতেন না, সেটা 3 সেকেন্ডে এআই আপনাকে দিয়ে দিত। আপনি বুঝতেন এটা নির্ভরযোগ্য নাকি নির্ভরযোগ্য না। মাননীয় সভাপতি, আমার প্রথম বক্তা দল তারা যে বিতর্ক করতে আসছে তারা বিতর্কের মোশনটা পর্যন্ত ক্লিয়ার করে নাই। তারা আমাদেরকে ব্যাখ্যা করে নাই এআই যে অভিশাপ, এটা কি আংশিক অভিশাপ নাকি পুরোপুরি অভিশাপ, তারা এই মোশনটা পর্যন্ত তারা ক্লিয়ার করে নাই। মাননীয় সভাপতি, আমরা এআই কে সংজ্ঞায়িত করছি মেধার অগমেন্টেশন হিসেবে, অর্থাৎ এটা মেধাকে সম্প্রসারিত করে। আমরা এআই কে মেধার রিপ্লেসমেন্ট হিসেবে নিচ্ছি না, অর্থাৎ আমরা মেধা বিকাশে শুধুমাত্র এআই কে মাধ্যম হিসেবে গ্রহণ করছি না। মাননীয় স্পিকার, যেভাবে আমি যদি এখান থেকে খুব বেশি দূরে দেখার প্রয়োজন হয় তাহলে আমি দূরবীন ব্যবহার করব। দূরবীন ব্যবহার করার কারণে আমার চোখ নষ্ট হয়ে যাবে না, বরং আমার চোখের দৃষ্টি আরো বেড়ে যাবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি মেধা বিকাশে এআই এর সহায়তা নেয় তার মেধা আরো বেড়ে যাবে, সেটা তার মেধা বিকাশে বাধাগ্রস্ত হবে না। মাননীয় স্পিকার, আমার ভাই এআই এর বিরোধিতা করতে করতে এত আদিম যুগে চলে গিয়েছে, মাদ্রাসার কোথায় কি হচ্ছে না হচ্ছে তারা খোঁজ রাখছে না। মাননীয় স্পিকার, আঞ্জুমানের শতাধিক মাদ্রাসা পরিচালনা করার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছে, আঞ্জুমান এডুকেশন বোর্ড। আমার ভাইয়ের যদি একটু খোঁজ নিত, সেই আঞ্জুমান এডুকেশন বোর্ডের একটা টিচার্স মিটিং এর ট্রেনিং এর একটা বড় অংশ ছিল শিক্ষকরা কিভাবে এআই ব্যবহার করে ছাত্রদেরকে পড়াশোনা করবে। যেখানে আঞ্জুমানের মতো এডুকেশন বোর্ড এআই এর ব্যবহার নিয়ে আসছে, তারা সেখানে এআই এর বিরোধিতা করে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার ভাইয়েরা বলতেছে যে এআই কে কিভাবে, মাননীয় স্পিকার, এআই হচ্ছে হাতুড়ির মতো। আমি হাতুড়ি দিয়ে যদি কারো মাথায় বাড়ি দিই তাহলে মাথা ফেটে যাবে, আর এই হাতুড়ি কাজে লাগিয়ে যদি আমি এই আসবাবপত্র বানাই তাহলে এই সুন্দর সুন্দর আসবাবপত্র বানানো যাবে। নির্ভর করছে আপনি এআই কোথায় ব্যবহার করছেন এবং এআই কোথায় ব্যবহার করছেন না। মাননীয় স্পিকার, আমার ভাইদের নিকট আমি বলতে চাই যে রয়টার্সের একটা প্রতিবেদন অনুযায়ী যে বর্তমানে উন্নত দেশগুলোর মধ্যে সর্বশিখরে আছে চীন। সেই চীন পর্যন্ত 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে এআই শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। যেখানে চীনের মতো রাষ্ট্র এআই এর সহায়তা নিয়ে তাদের মেধা বিকাশ করে যাচ্ছে, সেখানে আমার ভাইয়েরা এখনো এআই কে অভিশাপ হিসেবে গণ্য করছে। মাননীয় স্পিকার, তারা চীন যে প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশে আশীর্বাদ বলেছে, এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা গেম চেঞ্জার হিসেবে বলেছে। মাননীয় স্পিকার, পারমাণবিক শক্তি দ্বারা বিদ্যুৎ আবিষ্কার করা যায়, আবার পারমাণবিক শক্তি দ্বারা হিরোশিমা এবং নাগাসাকির মতো হামলাও করা যায়। নির্ভর করছে আপনি এআই কে ব্যবহার করে আপনার মেধা বিকাশ করবেন নাকি সেই এআই কে আপনি ক্ষতির মধ্যে লাগাবেন। মাননীয় স্পিকার, কুরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 60 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াইদু মাস্তাতাতুম মিন কুওয়া। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমরা তোমাদের বিরুদ্ধবাদীদের চেয়ে শক্তিশালী হোক। যেখানে পশ্চিমারা এআই দিয়ে শক্তিশালী হচ্ছে, সেখানে আমার ভাইয়েরা আদিম যুগে পড়ে আছে, তারা কোরআনের আয়াত পর্যন্ত গ্রহণ করছে না। মাননীয় স্পিকার, বিপক্ষ ভাইদের বলতে চাই যে প্রযুক্তিকে কখনো ফেলে রেখে কখনো মেধার বিকাশ ঘটা সম্ভব নয়। মেধার আসল বিকাশ হয় প্রযুক্তির মাধ্যমে। মাননীয় স্পিকার,
আমরা মেঘের আড়ালে যখন সূর্য ঢেকে যায় তখন আমরা মেঘ সরার অপেক্ষা করি, আমরা সূর্যকে দোষ দিই না। ঠিক তেমনি ভাবে কিছু কিছু সমস্যার কারণে যদি এআই সমস্যা হয়েও থাকে, আমরা সেই সমস্যাকে বাদ দিয়ে সঠিক যেটা সেটা গ্রহণ করব। আমি বারবার শুকরিয়া আদায় করছি আমার ভাইয়েরা ডাক্তারি পেশায় যায় নাই, কারণ আমার ভাইয়েরা যদি ডাক্তারি পেশায় যাইতো, আমি 30টা সময় চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। আমি ডাক্তারি পেশায় যাই নাই, কারণ তাদের কাছে যদি মাথা ব্যথার জন্য আসতো, আমার ভাইয়েরা বলতো মাথা কেটে ফেলে দাও। হাত ব্যথার জন্য আসছে, তারা বলতো হাত কেটে ফেলে দাও। কেন? কারণ এর মধ্যে কিছু ক্ষতিকারক ব্যবহার আছে, সেগুলোকে বাদ দিয়ে আমরা আশীর্বাদ হিসেবে গ্রহণ করবো মাননীয় স্পিকার। অতএব যুক্তি, তথ্য এবং বাস্তবতার নিরিখে এটা সুস্পষ্ট প্রমাণিত, এআই মাথা বিশেষে কোনো অভিশাপ নয়, এটি একটি আশীর্বাদ। ধন্যবাদ মাননীয় মহোদয়, ধন্যবাদ সভাপতি।